রাজধানীর কোরবানি পশুর হাটগুলো প্রস্তুত, পশু রাখার শেড তৈরির কাজও শেষ। সব হাটেই পশু উঠেছে, এখনও গাড়িতে গাড়িতে পশু আসছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে হাট শুরুর কথা থাকলেও তার আগেই পশুতে ভরে উঠেছে। প্রতি বছর নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু বিক্রেতারা আগেভাগে হাটে চলে আসেন। এজন্য হাটের ইজারাদাররা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করেন। রাজধানীর পশুর হাটের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রুমন। রুমন, আপনি যে হাটে আছেন সেই হাটের সর্বশেষ অবস্থা জানাবেন এবং একই সাথে বেচাবিক্রি কবে নাগাদ শুরু হতে পারে বলে ধারণা করছেন বিক্রেতারা? তানিয়া, ঢাকায় যারা কোরবানি করেন সাধারণত এরা ঈদের 1-2 দিন আগে পশু কিনে থাকেন, কারণ আপনি জানেন যে ঢাকার যেই প্রচুর পরিমাণে যেই মানুষের যে বসবাস সেই হিসাবে কিন্তু ফাঁকা জায়গা খুবই কম। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে নগরবাসী বরাবরই কুরবানির ঈদের যে গরু সেটি পশু যেটি কেনেন সেটি কিন্তু একেবারে দেখা যায় যে 1-2 দিন আগে তারা এই কেনাকাটা করেন। যেটি বলছিলেন যে যদিও নগরবাসীর কেনাকাটা দেরি হয়, কিন্তু ব্যাপারীদের কিন্তু সেই প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া থাকে। আমরা দেখছি যে আরও বেশ 1 সপ্তাহ আগে থেকেই বিভিন্ন হাটে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন, পশু নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁও লাল মাঠ যেই গরুর হাট সেটিতে। এখানেও দেখছি প্রচুর পরিমাণে পশু কিন্তু উঠেছে, পর্যাপ্ত পরিমাণে, কিন্তু এখন পর্যন্ত বেচা কেনা শুরু হয়েছে সেটি বলা যাচ্ছে না, কারণ যারাই এখন ক্রেতা হিসেবে আসছেন তারা মূলত দাম যাচাই করে তারা চলে যাচ্ছেন। কিছু কিছু কেউ দাম বলছেনও, সেটিও হয়তো যাচাইয়ের পর্যায়ে পড়ে। আমরা দেখছি এই হাটে বিভিন্ন সাইজের কিন্তু গরু আছে। আমরা একটি বিশাল গরুর সামনে এই মুহূর্তে আছি, যেটির নাম রেখেছেন এই মালিক ব্যাপারী হামজা। আমরা তার কাছ থেকে শুনতে চাই যে এই যে এত বড় গরু নিয়ে আসলেন, লস হওয়ার কোনো চান্স আছে কিনা? লস হলে আপনার আসলে কি অবস্থা হবে? আসলে লস হওয়ার কথা না, কেননা আমরা গত কোরবানির 7টা গরু নিয়ে আসছি। ওই ঈদের 2 দিন আগের থেকে বেচা কিনা শুরু হয়, বেচা হয়ে যায়। তো আশা করি এই ঈদেও আমরা আমাদের 30টা গরু নিয়ে এসেছি, বেচা হয়ে যাবে, আমাদের বিশ্বাস আছে। আপনার 30টা গরু সব কি এরকম বড় বড় সাইজ? না, আমার এই 7টা গরু আছে বড় সাইজের, আরগুলো মোটামুটি মিডিয়াম সাইজের। ওই 2 লাখ। আপনি কবে আসলেন আর ক্রেতা সমাগম কেমন? দাম বলতেছে কেউ? আমরা আসছি আজকে 4 দিন আছে, মোটামুটি আসতেছে, দামাদামি করতেছে, কিন্তু এখনো বেচা কিনা শুরু হয় নাই। হয়তো 2-3টা বেচা হয়েছে এরকম আর কি। আচ্ছা, একটা যেটা জানতে চাই যে এই ব্যাপারীদের একটা রিস্ক থাকে যে চাঁদাবাজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা অভিযোগ থাকে, থাকা খাওয়া নিয়ে সমস্যা থাকে। এই বছরের অবস্থাটা কি? না, এই বছর এটা তো এরকম তো কিছুই নাই, বা এরকম কিছুই দেখি নাই। সব কিছু আইন শৃঙ্খলা বাহিনী আছে, আড়তদাররা আছে, কতক্ষণ পর পরে আড়তদাররা আসতেছে, ব্যাপারীকেও খোঁজ খবর নিতেছে, বুঝছেন? তো এই হিসাবে মনে করেন সব দিক ভালো। হাটের ব্যবস্থাপনা ভালো। তাই নিয়ে শুনছিলেন যে একজন ব্যবসায়ীকে শুনছিলাম, তিনি বলছিলেন যে এবারের হাটের যে পরিস্থিতি সেটি খুবই সুশৃঙ্খলভাবেই এখন পর্যন্ত চলছে। যদিও ক্রেতা সমাগম এখনও তেমন বাড়েনি, তবে তারা প্রত্যাশা করছেন আগামী বুধবার বা বৃহস্পতিবার থেকে হয়তো এই হাটগুলো জমতে পারে। এখনও বিভিন্ন হাটে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে পশু বোঝাই ট্রাক নিয়ে ব্যাপারীরা আসছেন এবং নির্ধারিত যেই হাট সেই হাটগুলোতে তাদের যেই জায়গা সেই জায়গাটি আসলে দখলে রাখবার জন্য অনেকেই আগে ভাগে এসেছেন। সেই সকল ব্যবসায়ীরা এখনও হাটে খুব আছেন, যদিও কিছু সংকট আছে। আপনি জানেন যে বৈরী আবহাওয়া, কিছুক্ষণ আগেও এখানে বৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে একেবারে কর্দমাক্ত অবস্থা মাঠে, তারপরেও তাদের সেরকম কোনো অভিযোগ বা নাই তাদের। তবে তারা প্রত্যাশা করছেন যদি ভালো বিক্রি হয়, এই যে কষ্ট, তাদের যে ইনভেস্ট, সেটি আসলে বিফলে যাবে না। তানিয়া, ধন্যবাদ রহিম রুমন।